প্রচণ্ড ক্ষুধা পেটে যদি এমন একটা প্লেটার আপনার সামনে থাকে তাহলে কেমন হয় বলুন তো। চলুন আজকে দুপুরে এই প্লেটারটাই বানিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমেই মাছগুলো নিয়ে নিলাম। মাছগুলো তেলাপিয়া মাছ ছিল আর আমাদের পুকুরের মাছ ছিল। মাছগুলো দেখতে যেমন একটু বড় সাইজের ছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো, বারবার করে ধুয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছে কিন্তু এক প্রকার লালা থাকে, এজন্য আমি গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে যাতে হাত দিতে পারি আমি এমন গরম মাছগুলো ছেড়ে দিলাম। এবার মাছগুলো খুব ভালোভাবে কষলে কষলে আমি একটু ধুয়ে নিব। গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম, না হলে কিন্তু পানিটা অনেক বেশি গরম হয়ে যাবে, আমি আর হাত দিতে পারবো না। এবার ভালো করে একটু কষলে কষলে ধুয়ে নেওয়ার পর আমি আপনাদের পানিটা দেখাবো যে কী পরিমাণ ময়লা এখান থেকে বের হয়। তো যাই হোক, এবার আমি কড়াইটা ধুয়ে পাশে রেখে দিলাম। এবার দিয়ে দিব মাছে লবণ, হলুদ আর সামান্য শুকনা মরিচ। একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, অনেকের আছে ঝাল দিলে হাত জ্বালা করে। আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম। তো এটা থাক পাশে। এবার আমি ফ্রাই প্যানে একটু মাছটা ভাজি করে নিব। পাশে মশলাগুলো তৈরি করে রেখেছি, একটু দেখিয়ে দিলাম আপনাদের। এবার মাছগুলো ভাজি করে নিব। আপনি যদি ননস্টিক কুকওয়্যারে কিছু রান্না করেন সেক্ষেত্রে কী হবে জানেন, যে মাছটা ভাজলে পুড়ে যাবে না। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি দস্তার কড়াইতে যদি ভাজতে চান তাহলে আমার মনে হয় মাছটা বেশি পরিমাণ লেগে যায় কড়াইতে, এজন্য ফ্রাই প্যানে ভাজি করাই সব থেকে বেস্ট হবে। তো মাছগুলো খুব ভালোভাবে আমি ভাজি করে নিয়েছি। একটু লাল লাল করে ভাজি করবেন যাতে খেতে টেস্ট হয়। আমি যখনই ভুনা করি তখন একটু লাল লাল করে ভাজি করি, খেতে কিন্তু দারুণ মজা হয়। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর চলে যাবে জিরা বাটা। জিরা বাটাটা পরিমাণ মতো করে দিবেন, কারণ খুব বেশি মশলা হলে না মশলার একটা কাঁচা গন্ধ বের হয়। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। শুকনো মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল ভুনা হবে, এজন্য সব কিছু দিয়ে পরিমাণ মতো। এবার দিয়ে দিব 2 থেকে 3টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা এলাচ আর সামান্য একটা লবঙ্গ দিয়ে ভালোভাবে মশলাটা আমি একদম কষিয়ে নিব। দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে মশলাটা একদম যাতে পানি না থাকে ততক্ষণ পর্যন্ত আমি ভুনে নিব, যাতে মশলা থেকে একদম পানি বের হয়ে যায়। আমি যখনই রান্না করি তখন আমি আমার টেকনিকে রান্না করি। আমার কেন জানি না মনে হয় এভাবে রান্না করলে খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর আলহামদুলিল্লাহ আমার রান্না যারা খেয়েছে অনেক প্রশংসা করেছে। এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ওই যে বললাম মশলা থেকে কাঁচা যাতে কোনো গন্ধ বের না হয়। এবার যখন মশলা থেকে তেলটা উপরে চলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই পর্যায়ে আপনারা ঝোলের জন্য পানি দিয়ে দিবেন। আমি তো অন্তত তাই করি। তো কথা বলতে বলতে উতলে চলে আসলো। এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিব আর সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিব মাছগুলো যাতে একটু ডুবে থাকে। এবার একেবারে আপনাদের ফাইনাল লুকে নিয়ে গেলাম, যেহেতু সব কিছু রান্না কমপ্লিট। মশলাটা একটু গামাখা হয়ে আসলেই নামিয়ে ফেলেছি, গরম গরম দেখতেই পাচ্ছেন। তো আজকের রান্না তো হয়েই গেল। এবার সুন্দর একটা প্লেটার সাজাবো, সাজিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কথা বলতে বলতে প্লেটার তো সাজিয়ে ফেললাম। এখানে একটা মাথা নিলাম, একটা লেজ নিলাম, সামান্য একটু ভাত, কাঁচামরিচ, একটু লেবু, একটু পেঁয়াজ। এটা হলে আর কি লাগে বলুন? ক্ষুধা পেটে যদি এমন একটা প্লেটার থাকে আর কি শান্তি শান্তি। খাওয়া ছাড়া জীবনে আছেই বাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।